আমাদের গল্পের নাম প্রতীক্ষা। পূর্ণতা পাক পৃথিবীর সব ভালোবাসা। কখনো ভাগ্যের লিখনে ভালোবাসা হয়ে যায় একটা নামহীন প্রতীক্ষা। তুলি ও তুষারের প্রগাঢ় প্রেম, তাদের লালিত স্বপ্নের পৃথিবী বাস্তবায়িত না হয়ে স্বপ্নই রয়ে গেল। একদিন তুলি তুষারকে জিজ্ঞেস করে, যদি আমি হঠাৎ করে অনেক দূরে চলে যাই আর কোনোদিন ফিরে না আসি, তাহলে তুমি কি অন্য কাউকে বিয়ে করে নেবে? না, কখনো তা হবে না। তুমি ছাড়া আমি অন্য কারোর কথা কোনোদিনও ভাবতেও পারবো না। তুমি আমাকে ছেড়ে যাবার কথা কোনোদিন আর বলবে না। বেশ, আর বলবো না। আনন্দে আর আবেগে তুলির চোখের জল তুষারের হাতে ঝরে পড়ে। তুষার তুলিকে কাঁদতে বারণ করে। সময় চলে যায়, ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হয়। একদিন তুষারের সাথে দেখা করার জন্য হেভি ট্রাফিক রাস্তা দিয়ে তুলি মনের আনন্দে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছিল। তুষারও সেই মানসিকতা নিয়েই আসছিল তুলির সাথে দেখা করতে। হঠাৎ করে একটা কালো গাড়ি কোথা থেকে দ্রুত গতিতে এসে কিছু বোঝার আগেই ধাক্কা মারে তুলিকে। সেই অ্যাক্সিডেন্টের আওয়াজ তুষারও শুনতে পায়। কি হয়েছে দেখতে দৌড়ে গিয়ে থমকে দাঁড়ায়। দেখে তুষার রাস্তার ওপর পড়ে আছে তুলির নিথর দেহ আর দৃষ্টিহীন চাহনি। তারপর তুলি সেই রাস্তা থেকে হাসপাতাল হয়ে, অপারেশন থিয়েটার হয়ে অনেক দূরে চলে গেল। আর দিয়ে গেল তুষারকে নিজের ছবি আর স্মৃতি। তুলি কিন্তু দূরে গিয়েও যেতে পারেনি, রয়ে গেল তুষারেরই পাশে, তাকে আগলে রাখতে। তুষারও মাঝে মাঝে অনুভব করতো তুলিকে। সময় নিজের মতো বয়ে যায়। ধীরে ধীরে তুষারের জীবনে আলপনা প্রবেশ করে। একদিন দুজনের বিয়ে হয়। তুষার সব ভুলে জীবন শুরু করতে যায়। চারিদিকে খুশির আবেগ। ওম সূর্যায়া স্বাহা ওম প্রজাপতয়ে স্বাহা অগ্নির্জ্যোতির অবিদায়। কিন্তু তুলি নিস্তব্ধ যন্ত্রণা নিয়ে তুষারের পাশেই থেকে যায়। হে আমার বিষণ্ণ সুন্দর, তুমি কি আমার আকাশ হবে না? আমরা শেষে হানিমুনে যাচ্ছি, আমি খুব এক্সাইটেড। বাসর ঘরে যখন আলপনা আর তুষার বেড়াতে যাবার প্ল্যান করছে, ঠিক সেই সময় হঠাৎ করে তুষারের হাতে একরাশ উষ্ণ জল ঝরে পড়ে। তুষার চমকে ওঠে। এ তো সেই চেনা জল, সেই উষ্ণতা। তুলি তুলি কাঁদছে। মনে পড়ে গেল তুলিকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা। আগলে রাখার জন্য আলপনা তো আছেই। লেকের জল এখন সেরকম শান্ত, গভীর আবেগে নিবিড় পরশে অপেক্ষায় রইল সময়।